নমস্কার বন্ধুরা, আজকে দুপুরে আবার চলে এসেছি আজকের রান্নাঘরে। আজকে আমি একটা রান্না করছি, তোমার সজনে ফুল ভাপে করব সর্ষে বাটা দিয়ে। যে আমি করছি না, আমি আজকে ভিডিও করছি, আমার কর্তা দেখাচ্ছে। এর মধ্যে দেখো কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি, নুন, হলুদ, একটু মিষ্টি দিয়েছি আর লেবুর রস দিয়েছি। আর এই যে সর্ষে বাটা, আগে ওটা মেখে নিয়ে তারপরে সর্ষে বাটাটা দেবো। একটু চটকে চটকে মাখো, একটু চটকে চটকে মাখতে হবে। দেখো, এখনকার দিনে এই ফুলের বড়া বা ফুলের পাতুরি যেরকম যে শুক্তো খাওয়া খুব ভালো। এই বসন্তকালের এটা খুব ভালো জিনিস, এটা জানো তো। তার জন্য এনেছি, এই যে আজকে করছি। সেদিন এনেছিলাম বড়া করেছি, আজকে আমি পাতুরি করছি। দেখো, এই যে এটা না, এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সর্ষে বাটাটা এবার দিয়ে দিচ্ছে। দেখো, বলো। দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে। আমি কড়াই বসিয়েছি, এই যে দেখো তেল দেব, এটার মধ্যে একটু তেল দিচ্ছি। দেখো, সর্ষের তেল দিয়ে এবার তেলটা দিচ্ছি। দেখো, দেখি আজকে আমি নতুন করছি ভাপে, কেমন লাগে এটা খেতে। পাতুরির মতন, পাতায় না, এমনি কড়াইতেই বসিয়ে দেব। দেখো, হ্যাঁ, দেখো বন্ধুরা, মাখানো হয়ে গেছে, আমার কর্তা মাখিয়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এটা হচ্ছে সজনে ফুলের পাতুরি। হ্যাঁ, সজনে ফুলের পাতুরি। আচ্ছা, শুরু থেকে বলো কি কি দিয়েছো। কি কি দিয়েছি? 4টে কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি, আর আমি যেই মশলাটা বাটি একটুখানি সেটা দিয়েছি, আর লঙ্কা বাটা দিয়েছি, সর্ষে বাটা দিয়েছি, ব্যাস। আর কিছু নুন, হলুদ, নুন স্বাদ মতন, আর সর্ষের তেল দিয়ে মাখতে হবে। সর্ষের তেল দিয়ে মাখতে হবে। এই যে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে মেখে ভালো করে চটকে একটু হোক, একটু নরম হয়ে গেলে পরে তারপরে কড়াইতে তেল দিয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে দেব। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। আমি একটু উল্টে দিয়েছি, হ্যাঁ, একটু মানে নাড়াচাড়া করে দিলাম, আবার ইসে করে দিচ্ছি, ঢেকে দেবো আবার, হ্যাঁ, কম আজে। বন্ধুরা, এটা জলটা টেনে গেছে, কিন্তু এটা কিন্তু একটু কষকষ হবে, জানো তো। ফুল তো, তাও আমি এটা ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর রেসিপিটা তুমি আরেকবার বলবে? হ্যাঁ, রেসিপিটা আরেকবার বলবে, কারণ সবাই যেন করে খেতে পারে। এই সময় সিজনে খুব ভালো, বসন্তকালে সজনে ফুল খাওয়াটা খুবই জরুরি। সজনে ফুল, সজনে ডাঁটা, এটার মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি, সর্ষে বাটা দিয়েছি, আর আমি যে মশলাটা বানাই সেই মশলা, ওটা স্বাদের জন্য, আর নুন, হলুদ স্বাদ মতো, আর আমি একটু মিষ্টি দিয়েছি, আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর একটু হবে, আমি নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে আবার একটু ঢেকে দেব। একদম দেখো শুকনো হয়ে গেছে, হ্যাঁ, জলগুলো টেনে গেছে, আর একটু হবে। দেখো বন্ধুরা, আমি একটু নুনটা দেখলাম, খুব সুন্দর হয়েছে জিনিসটা। আমি কোনোদিন খাইনি, এই প্রথম আমি এটার পাতুরি করলাম। একটু সর্ষের তেল দিয়ে, অনেকটা যেন কিসের মতন লাগছে, মোচার মতন। এবার একটুখানি ঢেকে দিচ্ছি, তাহলে সর্ষের তেলের গন্ধটা খুব সুন্দর লাগবে। বলেছিলাম একটু সর্ষের তেল দিয়ে নামাবো, এই দেখো এবার তেল দিয়ে নামিয়ে নিচ্ছি। তা তোমরাও এরকম করে পাতুরির মতন করে বা পাতায় করে করতে পারো, আবার বড়া বানিয়েও খেতে পারো, ভালোই লাগবে খেতে। বড়ার স্বাদ আর স্বাদ আলাদা। আমার একজন মাসি বললো যে এরকম করে পাতুরির আদেশ ভালো লাগবে, তা আমি একটু এরকম করে পাতুরি করলাম। ঠিক আছে, তাহলে তোমরাও এরকম করে করে খেও, ঘরের সবাইকে খাইও ভালো এই সময়টা। তা তোমরা আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি।